নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা? দ্য রেস অফ মাই লাইফ এই বইটি কার লেখা তোমাদের বলতে হবে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্য রেস অফ মাই লাইফ এই বইটি হলো অপশন সি সঠিক উত্তর, মিলখা সিং এর লেখা। এটি হলো মিলখা সিং এর আত্মজীবনী। পরের প্রশ্ন দেখি, সারদা মঙ্গল কাব্যটি কার লেখা? সারদা মঙ্গল এই কাব্যটি কার লেখা? তোমরা সঠিক উত্তর জানলে অবশ্যই আমাদের কমেন্টে তোমরা উত্তরটা জানাও। সঠিক উত্তর হবে অপশন সি, বিহারীলাল চক্রবর্তীর লেখা সারদা মঙ্গল। পরের প্রশ্ন দেখি, বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় কোন সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন? তোমরা সঠিক উত্তর জানলে আমাদের কমেন্টে অবশ্যই জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, 1984 সালে। পরের প্রশ্ন দেখি, কোন বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি? কোন বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি তোমাদের বলতে হবে। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি। এবং কোন বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে কম? সঠিক উত্তর হবে অপশন এ, নীল বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে কম। পরের প্রশ্ন দেখি, রাজশেখর সভাকবি ছিলেন কোন বংশের? দেখো নিচে চারটি অপশন রয়েছে, প্রতিহার বংশের, চোল বংশের, চালুক্য বংশের না রাষ্ট্রকূট বংশের। কোন বংশের সভাকবি ছিলেন রাজশেখর? সঠিক উত্তর কি হবে? ইতিহাস থেকে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজশেখর কোন বংশের সভাকবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রতিহার বংশের সভাকবি ছিলেন রাজশেখর। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই যে বিভিন্ন রাজার সভাকবির নাম। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন কালিদাস, তৃতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, কনিষ্ক সভাকবি ছিলেন নাগার্জুন আর অশোক ঘোষ, আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল, আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু। এবার পরের প্রশ্ন দেখি, এভারেস্টের উচ্চতা নির্ণয়কারী প্রথম ভারতীয় কে? ভিভিআই একটি প্রশ্ন, এভারেস্টের উচ্চতা নির্ণয়কারী প্রথম ভারতীয় কে? এই প্রশ্নটি অনেকবার এক্সাম এসেছে, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাধানাথ সিকদার। প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানাও, এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে আমরা আলোচনা করছি, সেই তথ্যগুলোও কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওগুলি শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে থাকো এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তাহলে চলো এবার পরের প্রশ্ন দেখি, ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত ছিলেন? ইম্পর্টেন্ট আরো একটি প্রশ্ন, ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহাকবি কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত ছিলেন।
মহাকবি কালিদাস কে ছিলেন? ইনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার একজন ছিলেন মহাকবি কালিদাস। পরের প্রশ্ন দেখি, বাহমনি বংশের প্রতিষ্ঠাতা কে? বাহমনি বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলাউদ্দিন বাহমান শাহ হলেন বাহমনি বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, মহাবীর জীবিত ছিলেন কত বছর বয়সে মহাবীর মারা যান সেটাই তোমাদের এখানে বলতে হবে। তো মহাবীর জীবিত ছিলেন কত বছর? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, 72 বছর। 467 বিসি অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে, বিফোর খ্রিস্টে মহাবীর মারা যান। মহাবীর কোথায় মারা গিয়েছিলেন? মহাবীর মারা গিয়েছিলেন পাওয়াপুরীতে। এই তথ্যটি মনে রাখবে, এই তথ্যটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখি, ভারতের কয়টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? তো কি কি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সেটা একটু এবার দেখে নিই চলো। আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা। তাহলে কটি রাজ্য হলো? মোট হলো 5টি রাজ্য। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 5টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে। পরের প্রশ্ন এবার দেখি, কোন দিন কর্কট সংক্রান্তি ঘটে? কোন দিন কর্কট সংক্রান্তি ঘটে তোমাদের বলতে হবে। 4টে অপশন রয়েছে, 22শে মার্চ, 21শে জুন, 23শে জুলাই না 22শে ডিসেম্বর। কোন দিনটি কর্কট সংক্রান্তি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 21শে জুন হলো কর্কট সংক্রান্তি। এবার আমরা গুরুত্বপূর্ণ এই তথ্যটি দেখে নিই। মহাবিষুব হলো 21শে মার্চ, বসন্ত বিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর। বসন্ত বিষুব অর্থাৎ জল বিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর। আমরা কর্কট সংক্রান্তি জানলাম 21শে জুন। এবার আমরা মকর সংক্রান্তি জানি, মকর সংক্রান্তি হলো 22শে ডিসেম্বর। এবার পরের প্রশ্ন দেখি চলো বন্ধুরা, কোন গুপ্ত শাসককে কবিরাজ বলা হয়? কোন গুপ্ত শাসককে কবিরাজ বলা হয়? কার আরেক নাম হলো কবিরাজ? তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, সমুদ্রগুপ্তকে বলা হয় কবিরাজ। সমুদ্রগুপ্তের আরো কয়েকটি নাম আমরা দেখে নিই। সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি, দহিত্র এবং ভারতের নেপোলিয়ন। এই দুটোও কিন্তু সমুদ্রগুপ্তের উপনাম। এবার আমরা কিছু রাজার উপনাম বা উপাধি জেনে নিই। প্রথম নরসিংহ বর্মনের উপাধি মহামল্ল, অমোঘ বর্ষার উপাধি বীর নারায়ণ, দ্বিতীয় পুলকেশীর উপাধি পরমেশ্বর, প্রথম মহেন্দ্র বর্মনের উপাধি বিচিত্রচিত্র, তৃতীয় গোবিন্দর উপাধি জগতুং, চতুর্থ বিক্রমাদিত্যের উপাধি ত্রিভুবন আর মাল্লা, দ্বিতীয় বিক্রমাদিত্যের উপাধি নরেন্দ্র আর মৃগরাজ। পরের প্রশ্ন এবার দেখি, রামচরিতমানস কার লেখা? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, রামচরিতমানস কার লেখা? আমরা অনেকবার এই প্রশ্নটি ক্লাসে করিয়েওছি। রামচরিতমানস কার লেখা? আশা করছি তোমরা সবাই জানো এই উত্তরটি। সঠিক উত্তর হবে অপশন সি, তুলসীদাসের লেখা রামচরিতমানস। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থ রচয়িতার নাম দেখে নিই। যুক্তিকল্পতরু লিখেছেন বা রচয়িতা হলেন ভোজ, মত্তবিলাসের রচয়িতা মহেন্দ্র বর্মন, আয়ুর্বেদ দীপিকার রচয়িতা চক্রপাণি দত্ত, মঙ্গল কাব্যের রচয়িতা বিজয় গুপ্ত, নাট্যশাস্ত্রের রচয়িতা ভরতমুনি, রত্নাবলীর রচয়িতা হলেন হর্ষবর্ধন আর দায়ভাগের রচয়িতা হচ্ছে জিমুতবাহন। পরের প্রশ্ন দেখি এবার, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ছত্তিশগড়ে অবস্থিত ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সেটি কোন রাজ্যে অবস্থিত দেখে নিই। বাল্মীকি ন্যাশনাল পার্ক রয়েছে বিহারে, ভিতরকণিকা জাতীয় উদ্যান আছে উড়িষ্যায়, রাজাজি ন্যাশনাল পার্ক আছে উত্তরাখণ্ডে, মাওলিং ন্যাশনাল পার্ক আছে অরুণাচল প্রদেশে আর সেলিম আলী ন্যাশনাল পার্ক আছে জম্মু কাশ্মীরে। পরের প্রশ্ন দেখি, বিলিরুবিন কোথায় তৈরি হয়? বিলিরুবিন কোথায় তৈরি হয়? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, লাইফ সায়েন্স থেকে আসা ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। বিলিরুবিন কোথায় তৈরি হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, যকৃতে বিলিরুবিন তৈরি হয়। পরের প্রশ্ন দেখি, ইউআরএল এর পুরো নাম কি? ইউআরএল এর সাথে আমরা সবাই পরিচিত এই নামটির সাথে। তো ইউআরএল হলো তো শর্ট ফর্ম, তো ইউআরএল এর পুরো নাম কি?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইউনিফর্ম রিসোর্স লোকেটর হচ্ছে ইউআরএল এর ফুল ফর্ম। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কম্পিউটার থেকে আসা। ভিভিআই একটি প্রশ্ন। পরের প্রশ্ন দেখি, ভারতের সব থেকে বেশি বিশ্বাসযোগ্য নিউজ ব্র্যান্ডের তকমা পেল কে? ভিভিআই একটি প্রশ্ন, ভারতের সব থেকে বেশি বিশ্বাসযোগ্য নিউজ ব্র্যান্ডের তকমা পেলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর টাইমস অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন দেখি, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া TRAI এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া TRAI এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন অপশন সি হবে সঠিক উত্তর অতুল কুমার। পরের প্রশ্ন দেখি, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অপশন ডি মনোজ জৈন। পরের প্রশ্ন দেখি, আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় কবে? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় 23শে জুন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবছরের থিম হলো লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। এই তথ্যটিও তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।